দর্শক, এই মুহূর্তে দেশের পর্যটন নগরীগুলোর খোঁজ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। কক্সবাজারের থেকে যুক্ত হবেন সহকর্মী সাইফুর রহমান শাহিন, এবং কুয়াকাটা থেকে যুক্ত হবেন আবু সাইদ, সিলেট থেকে সালমান শাহ, এবং আমি শুরুতে চলে যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক বিষয় সম্পর্কে আমাদের জানাবেন। হ্যাঁ নীরা, আপনি জানেন বাংলাদেশের প্রধান বিনোদন কেন্দ্র হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের মধ্যে আমি রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে। তবে অন্যান্য বারের তুলনায়, অন্যান্য ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের তুলনায় এবার কিন্তু পর্যটকের সংখ্যা একটু কম। আমরা হোটেল মোটেল জন্য খবর নিয়ে দেখেছি 50% বুকিং রয়েছে হোটেল মোটেল আবাসিক হোটেলগুলোতে, এবং আমরা এখানে বিচে দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতে সকাল থেকে আমরা কিছু কিছু পর্যটক দেখেছি, পাশাপাশি রয়েছে স্থানীয় লোকজন। পর্যটক সংখ্যা বলতে গেলে কম এবারে। তো তারা অনেক পর্যটক বলেছেন এখানে পর্যাপ্ত আরো বিনোদন ব্যবস্থার দরকার রয়েছে, পর্যটকদের যথেষ্ট সুযোগ সুবিধা দরকার রয়েছে, এবং বিচে আকর্ষণীয় রাইডস এর দরকার রয়েছে। এগুলো যদি না হয় তারা পর্যটকদের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন কক্সবাজার সমুদ্র সেটা সঠিকভাবে হয় না, সেরকম জানিয়েছে পর্যটকরা। তবে আমরা বিকেল সূর্য হেলে পড়ার সাথে সাথে, বিকেল গড়িয়ে পড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের আনাগোনা সকালে অনেক বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কলাতলি, সুগন্ধা এবং লাবণী, এই মূল তিনটি পয়েন্টে এখন পর্যটকদের পদচারণা লক্ষণীয়। আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ, দম্পতি, শিশু, সব শ্রেণীর পেশার পর্যটক এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা তারা মিলন মেলায় পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে এই ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজকে আমরা যে সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি। তো আসলে এখানকার পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন টুরিস্ট পুলিশ, এবং এখানে রয়েছে এখানে লাইফ গার্ড রয়েছে। তারা সমুদ্রের কোনো পর্যটক যদি বিপদের সম্মুখীন তাদেরকে উদ্ধার করার জন্য লাইফ গার্ড রয়েছে, এবং এখানে বিচ কর্মী রয়েছে জেলা প্রশাসন, তারা পর্যটকদের নিরাপত্তা দেখভাল করেন। তো তো এখন এখন আপনাদের সাথে যুক্ত হবেন আমাদের কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদ। সাইদ, আপনার ওখান কুয়াকাটার অবস্থা, যদি পর্যটকদের অবস্থা জানান। শাহিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, আসলে কক্সবাজার চেয়ে কুয়াকাটার চিত্রটা একটু ভিন্ন, কারণ গত কয়েক বছরের চেয়ে কিন্তু এবছর পর্যটকের সমাগম একেবারে কম। এর মধ্যে আসলে আমি তারা হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, হোটেল মোটেল এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে প্রথম সারির হোটেলগুলোতে আসলে 20 থেকে 30% বুকিং রয়েছে, এবং এরপরে দ্বিতীয় সারির যে হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে 40% বুকিং রয়েছে। তারা আসলে বলেছেন যে প্রচন্ড গরমের কারণে কিন্তু আসলে পর্যটক উপস্থিতি কম। তারপরেও যে সকল পর্যটক এই কুয়াকাটা সৈকতে এসেছে, যে সকল পর্যটক সৈকতে এসেছে, তারা কিন্তু আসলে সমুদ্রের ঢেউয়ের সাথে মিতালিতে মেতে রয়েছেন, এবং কেউ একটু বেঞ্চিতে বসে উপভোগ করছেন। পাশাপাশি কুয়াকাটার যে সৈকতের যে আশেপাশের যে পর্যটন স্পটগুলো, বিশেষ করে পশ্চিম দিকে লেবুর বন এবং পূর্ব দিকে যে ঝাউবাগান, কাউয়ার চর, তারপরে চর গঙ্গামতি, সেই অঞ্চলে কিন্তু আসলে পর্যটক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই আগত পর্যটকদের কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি মহিপুর থানা পুলিশ দায়িত্ব পালন করেছেন, এবং এখন সমুদ্রে কিন্তু জোয়ার চলছে। আর এই মুহূর্তে কিন্তু সমুদ্রে ঢেউয়ের সাথে কিন্তু মিতালিতে রয়েছেন, মাথারা রয়েছেন আগত পর্যটকরা। তবে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে যাতে কোনো পর্যটক যারা সাঁতার না জানে, বিশেষ করে তারা যেন সমুদ্রে গোসল করতে না নামে, এবং যারা সমুদ্রে নেমেছেন তারা যেন গভীর সমুদ্রে না যান। আর সে বিষয়ে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে। তারপরে কিন্তু আসলে পর্যটক এখানে যে আসলে ঈদ আনন্দ উপভোগ করার জন্য এসেছেন, তারা কিন্তু তাদের সে বাদ ভাঙ্গা আনন্দ উল্লাসে মেতে রয়েছেন। এখন কিন্তু আসলে সৈকতে প্রচন্ড গরম রয়েছে, যার কারণে কিন্তু আসলে পর্যটকের উপস্থিতি কিছুটা কম। তবে সূর্য অস্ত পূর্ব মুহূর্তে কিন্তু আসলে পর্যটকের উপস্থিতি বাড়তে পারে, এমনটা আসলে জানা যাচ্ছে। আমরা সিলেটের খবর জানতে চাবো। সেখানে আমাদের রয়েছে সহকর্মী সালমান শাহ। সালমান শাহ, আপনি সিলেটের পর্যটকের উপস্থিতি কেমন জানাবেন? জি জি সাইদ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি জাফলং 0.0
যাওয়ার যে সিঁড়ি যেটাকে বলা হয়, আমি সিঁড়ির পাশে আপনি দেখতে পাচ্ছেন আমার ডান পাশ দিয়ে আসলে পর্যটকরা যাতায়াত করছেন, কেউ নামছেন এবং কি কেউ উঠছেন। আমি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে আজ সকালে আসলে তেমন পর্যটক ছিল না এখানে। সকালের পর থেকে আসলে যত সময় বেলা বাড়ার সাথে সাথে আসলে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে সবুজের সমারোহের যে সবুজ পাহাড় এবং কি জাফলং জিরো পয়েন্টের যে মূল ভিউ পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য পর্যটক আসলে আনন্দ উপভোগ করছেন। এর পাশাপাশি এখানে মায়াবী ঝর্ণায় কিছু পর্যটক সেখানে আনন্দ ভাগাভাগি করছেন। এর পাশাপাশি সিলেটের মায়াবী ঝর্ণা, বিছানাকান্দি, রাতারগুল, সোয়াম ফরেস্ট এবং কি এখানকার যে নীলনদ খ্যাত যে লালাখাল, সেখানে আসলে পর্যটকরা ছুটছেন আনন্দ উপভোগ করার জন্য। আমি যদি সিলেটের আগত পর্যটকদের নিরাপত্তার বিষয় যদি আমি আপনাকে বলি, এখানকার যে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং কি এখানকার যে রুবার স্কাউট সহ এখানকার স্বেচ্ছাসেবক দল, তারা সর্বদা তৎপর রয়েছেন আসলে পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখানকার পর্যটন ব্যবসায়ীরা বলছেন যে আজকে বিকেল থেকে আসলে পর্যটকরা আসতে শুরু করছে। ইতিমধ্যে হাজারো পর্যটকের পদচারণা মুখরিত হয়ে উঠছে জাফলং। তারা আশাবাদী হয়তো বা আগামীকালকের মধ্যে লাখো পর্যটকের পদচারণা মুখর থাকবে জাফলং। তো এই সিলেটের জাফলং থেকে সর্বশেষ পরিস্থিতি। নীরা। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।